আসসালামু আলাইকুম। দেখে মনে হচ্ছে না এটা আসলে আগুনে পুড়ে শাসলিক বানানো হয়েছে। আসলে সেরকম কোনো কিছুই না। এটা ফ্রাই প্যানে করেছি আর কিভাবে করেছি সেটাই দেখাচ্ছি। চিকেনটা তেমনভাবে কোনো ম্যারিনেট না। এটা সামান্য একটু জাস্ট প্যাকেটের যে ফ্লেভারটা আসে সেই শাসলিক ফ্লেভারের যে প্যাকেটটা সেটাই মিক্স করে একটু ইয়োগার্টের সাথে। আর তেমন কোনো কিছুই মিক্স করিনি। সামান্য একটু লেবুর যে লাইম যে জুস পাওয়া যায় সেখানে সামান্য একটু লাইম জুস দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে কাঠিগুলোর মধ্যে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম রেডটা এবং ইয়েলোটা দিয়ে একসাথে কাঠিগুলো সাজিয়ে নিলাম। আর দেখুন কীভাবে ফ্রাই প্যানে একসাথে একদম 4টা-5টা করে আপনি দিতে পারেন। এই যে সমান ফ্রাই প্যান বা তাওয়ার মধ্যে আপনি এইভাবে মিডিয়াম হিটে আস্তে আস্তে করে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। কোনো তেল না, একদম তেল ছাড়া, কারণ চিকেনটা আমি একটু সময় তেল দিয়েছি। আর এই যে এখানে যে সসটা বানাবো, এখানে চিলি সস আর কেচাপ আর সামান্য একটু তেল দিয়ে নিলাম। মিক্স করে এটাই চিকেনের উপরে দিয়ে দেবো যেন ফ্রাই প্যানে চিকেনগুলো লেগে না যায়। তো দেখুন আস্তে আস্তে করে এটাকেই, আমার কাছে ব্রাশ ছিল না, চামচ দিয়ে বা ন্যাপকিন দিয়ে ধুতেই আমি ব্রাশ করে নিয়েছি। আর অনেক সময় হাতের কাছে কিছু পাওয়া যায় না, হঠাৎ করেই মনে হলো যে চিকেনের শাসলিক করে খাই বিকেলের নাস্তা হিসেবে। তো দেখুন কি ঝটপট, সেই বারবিকিউ স্টাইল ছাড়াই ফ্রাই প্যানে কীভাবে ঝটপট একদম শাসলিক বানিয়ে নিলাম। আর সাধারণত চিকেন ঘরে, এই আমেরিকাতে চিকেনটা ঘরে সবসময় থাকে। আর এটা হলো চিকেনের বুকের মাংসটা, যেটা সলিড মিট, সেটাকে দিয়েই খুব দ্রুত শাসলিক বানিয়ে নিলাম। আর একদম ফ্রাই প্যানটা ভালো করে গরম করে এটা বানালে মনে হয় একদম সেই বারবিকিউ যেভাবে আগুনের দিকে করছেন ঠিক সেরকমই হয়েছে। বাড়তি কোনো ঝামেলা নেই, খুব ঝটপট একটা বিকেলের নাস্তা হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। সাথেই থাকবেন নতুন নতুন রেসিপির জন্য। আল্লাহ হাফেজ। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন, তাহলেই নতুন নতুন অনেক কিছুই শিখতে পারবেন। আশা করি ভালো লাগবে। আবার আসবো ইনশাআল্লাহ।